হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 2 জানুয়ারি 2026-এর। কী বার ছিল সত্যি আমার মনে নেই। এখন বাজে ওই সন্ধে 8টা মতো, আর আমি দেখো একটা ভালো জামা পরে নিয়েছি, তার সাথে হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি। আর এই শীতের রাতে একটা অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িরই একটা বোন আর তার হাজব্যান্ডের আজকে 3rd অ্যানিভার্সারি। তো সেখানেই যাব আমরা। একদম বাড়ির সামনের মাঠে ছোট্ট করে হচ্ছে ওদের 3 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন। তাই খুব বেশি মেকআপ আমি করব না, হালকা করে বেস মেকআপ করব। আমি আমার ব্লু হেভেনের ফাউন্ডেশন আর তার সাথে ময়শ্চারাইজারটা মিশিয়ে নিই। তার সাথে তো লিপস্টিক আমি আগে থেকে পরেই নিয়েছি, যেহেতু খুব বেশি সময় বাড়ির বাইরে থাকবো না আর খুব জাঁকজমক করেও কিছু হচ্ছে না, সেই জন্য আমি আর বেশি হিজিবিজি মেকআপ করবো না, মানে খুব ডিপ বেস মেকআপ করবো না। একদম হালকাই দেখো বেস মেকআপটা করেছি, আর হাত দিয়ে কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করলাম। আর আমি লিপস্টিক আগে থেকে পরেছিলাম, ওই লিপস্টিকটা একটু মুখে ভালো করে ঘষে ব্লাশ করে নিচ্ছি, কারণ এখন আবার ব্লাশ বার করে ব্লাশ ব্লেন্ড করতে সময় লাগবে। অত সময় নেই, কারণ অলরেডি আমাকে যাদের অ্যানিভার্সারি তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর যেহেতু সারাদিন সকাল থেকে অফিসে কাজে ছিলাম, তাই বাড়ি এসে রেডি হতে একটু লেট হয়ে গেছে আজকে আমার। আমি যখন মেকআপ করা শুরু করি তখন ভাবি যে কিচ্ছু সাজবো না, একদম হালকা করে বেস মেকআপ করবো, হালকাই সাজবো। কিন্তু যখন আমি মেকআপ করা শুরু করি আমার মনে হয় এটা ইউজ করি ওটা ইউজ করি, এই করতে করতে আমার মেকআপ সবসময় এরকম হেভি হয়ে যায়। যদি খুব একটা হেভি দেখাচ্ছে না, কিন্তু তাও আমি ভেবেছিলাম কম্প্যাক্ট পাউডার ইউজ করবো না, শুধু ফাউন্ডেশন ইউজ করে বেরিয়ে যাব। কিন্তু তাও লাস্টে মনে হল একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করাই যায়, তাই লাস্টে আমি মেবিলিনের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। সাজগোজের মধ্যে মেকআপটা আমি মোটামুটি করতেই পারি, কিন্তু আমার সব থেকে প্রবলেম হয় এই চুল সেট করতে। আমার এই ঝাঁকড়া ঝাঁকড়া ফ্রিজি হেয়ারগুলো এত জট পড়ে যে এই চুলের জট ছাড়িয়ে চুলে সেট করতে করতেই আমার অর্ধেক টাইম চলে যায়। এখন তো তাও ভালো যে চুলটা একটু ছোট রয়েছে, কোথাও যাওয়ার আগে চুলটা হালকা করে আঁচড়ে ছেড়ে বেরিয়ে যেতে পারি। যখন চুল বড় ছিল তখন তো আরও সমস্যা হতো, কী বাঁধবো কীভাবে বাঁধবো, আর তখন আরও চুলে বেশি জট পড়তো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, আমাকে কি লম্বা চুলে বেশি ভালো লাগতো না ছোট চুলে বেশি ভালো লাগে। ফোনে অন করা আছে মনে হচ্ছে নাকি? মালা বদল করবে ওরা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কার ফোনে কানেক্ট করা আছে? তুই কি কোলে উঠলে মালা বদল করবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ও বৌদি সরে যাও, ভিডিও হচ্ছে না। শুধু মালা বদল কেন, সকাল থেকে গায়ে হলুদ দেওয়া দরকার ছিল। পরের বছর একটু যখন বাড়ুক, বছরটা বাড়ুক, পুরো সব হবে, একদম গায়ে হলুদ থেকে শুরু করে সব। 15 বছর কাটাক, তারপরে গায়ে হলুদ হবে না। আমার তো আমি অ্যানিভার্সারি সেলিব্রেশন কেক ছাড়া আবার হয় নাকি বলো, তাই কেকেরও ব্যবস্থা করা হয়েছে। এলাকার বাচ্চা সর ভিডিও করতে দেন, ভিডিও দেখতে হবে। চুপ কর।
হ্যাপি অ্যানিভার্সারি। থার্ড ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশনে কিন্তু মালা বদল, সিঁদুরদান, এমনকি কেক কাটিং সবই হয়েছে। আর এই সব কিছু সেলিব্রেশন কিন্তু হয়েছে একদম আমাদের বাড়ির সামনের যে মাঠটায় পিকনিক হয়েছিল, তোমরা দেখেইছো 31st নাইটে, সেই পিকনিকের মাঠেই। এখন বাজে ওই রাত 10টা কিংবা 10:30। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর আমারও পেয়ে গেছিলো ভীষণ জোরে খিদে, তাই আমিও বসে পড়েছি খেতে। আর আমার পাশে দেখো বসে পড়েছে আমার দিদি, আর আমাদের সামনে চলে এসেছে পাতা আর জলের বোতল। আর আমাদের পাশের বাড়িরই এক বৌদি, মানে যার অ্যানিভার্সারি ছিল তার জেঠিমা, আমাদেরকে এখন সার্ভ করে দিচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের পরই পাতে পড়ে গেছে পনিরের একটা তরকারি। পনির খেতে আমার যদিও খুব একটা ভালো লাগে না, তবে এই ফ্রাইড রাইসের সাথে এই পনিরের তরকারিটা বেশ ভালোই লাগছিল খেতে। ফ্রাইড রাইস দিয়ে পনিরের তরকারি খাবার শেষ করতে করতেই দেখো পাতে পড়ে গেছে চিকেন। আর এই চিকেনের হালকা পাতলা ঝোল দিয়ে ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালোই কিন্তু লাগছিল। শুধু কিন্তু ফ্রাইড রাইস, চিকেন আর পনিরের তরকারি না, তার সাথে কিন্তু ছিল চাটনি, পাঁপড়, মিষ্টিও। কিন্তু আমি তো মিষ্টি খাই না, তাই জন্য মিষ্টি আমি নেইনি। আর চাটনি পাঁপড় আমি খেয়েছিলাম, কিন্তু তার ভিডিও আর করা হয়নি। পিকনিক হোক, জন্মদিন হোক বা অ্যানিভার্সারি বা বিয়ের বাড়ি, যে কোনো অনুষ্ঠানে গান বাজলে আমরা এভাবে নাচবই। না নেচে যেন আমরা থাকতেই পারি না। মানে যখন জোরে গান বাজে, তার উপর আবার পেছনে এরকম ডিজে লাইট, নিজেকে কি কন্ট্রোল করা যায় বলো? তাই আমরা গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছি। আর দেখো কেউ কিন্তু আজকে নাচছে না, কারণ তার দুদিন আগেই সবাই নেচেছে, সবাই খুব টায়ার্ড ছিল। কিন্তু আমি আর আমার দাদার মেয়ের কোনো টায়ার্ডনেস নেই, দুদিন ধরে নেচেই যাচ্ছি আমরা। এখন আমরা দুজন কিন্তু একটা ইনস্টাগ্রাম ট্রেন্ডিং গানে ডান্স করছি। কী গানে ডান্স করছি তোমরা কি কেউ আমার ডান্স দেখে বুঝতে পারছো? যদিও আমার ডান্স খুব বাজে, বোঝার কথা না, তাও যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবশেষে কিন্তু একটা হাজমালাও ছিল, যেটা আমি প্রথমে বলতে ভুলেই গেছিলাম। এখন বাজে ওই রাত 11টা মতো, আর অ্যানিভার্সারি কাপল এখন বসে পড়েছে খেতে। আর এইদিকে বরমশাই এখন শালিকে খাইয়ে দিচ্ছে চিকেনের পিস। এখন বাজে ওই রাত 12টা মতো। দেখো পুরো ফাঁকা, কিন্তু কেউ নেই আর এখানে। বক্সে গান বাজছে, আমি আর আমার দাদার মেয়ে শুধু দাঁড়িয়ে রয়েছি এখন এখানে। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।